দর্শক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী রমিজ হোসেন এবং একই সঙ্গে আছেন ঢাকা মেডিকেলে জুনিয়র কবির সূচনা। আমরা শুনতে চলে যাচ্ছি রমিজের কাছে। রমিজ, এখন পর্যন্ত কতজন হতাহতের খবর আপনার কাছে আছে? ব্রিফিংয়ে আর কি কি বলা হয়েছে সবকিছু বিস্তারিত আমাদেরকে জানাবেন। শাকিল, 27 জনের তথ্য আমার কাছে আছে এবং যার মধ্যে গতকাল রাত 8টা থেকে আজকে সকাল 8টা পর্যন্ত 8 জনের তথ্য আমার জানিয়েছে যে নতুন করে যারা মারা গেছেন। এবং কিছুক্ষণ আগে এখানে স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন এবং তিনি ভেতরে যারা ভর্তি আছেন যে সমস্ত রোগী তাদেরকে দেখার জন্য এসেছেন এবং সবশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন তিনি। এবং এখান থেকে এসে তিনি এখানে আমাদের সব কিছু মিলে ব্রিফ করবেন। তবে এর আগে এখানে আরেকজন উপদেষ্টা এসেছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত। তিনি এখানে এসে আমাদের সাথে কথা বলেছিলেন। তিনি বলছিলেন যে এই যে বিষয়টি আসলে এখানে যারা দগ্ধ আছেন বেশিরভাগই শিশু, আর কয়েকজন আছেন তাদের শিক্ষক। তো যারা আসলে বেশি দগ্ধ এবং চিকিৎসকের পরামর্শক্রমে তাদেরকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে পাঠানো হবে, যদি সেটা চিকিৎসকের পরামর্শক্রমে, কারণ তাদের যদি সেই পরিমাণ কন্ডিশন না থাকে আসলে এত দূর ভ্রমণ করার, সব কিছু মিলিয়ে আসলে বলছেন যে তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের গাফিলতি করা হবে না, তাদের চিকিৎসায় প্রয়োজনীয় যেই ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের ব্যবস্থাই তিনি নেওয়ার কথা বলেছেন সরকারের পক্ষ থেকে। এছাড়া তিনি আরেকটি কথা আমাদেরকে বলছিলেন যে এই যে একটি দুর্ঘটনা নিয়ে এখানে যেখানে 27 জনের মৃত্যু হয়েছে, সেখানে কিন্তু অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করছেন। সেইটি আসলে তিনি বলছেন যে এটি নতুন করে যাতে কোনো ধরনের গল্প উপস্থাপন করা না হয় এবং এটাকে যাতে ভিন্ন খাতে প্রবাহিত করা না হয় সেই যথার্থ তথ্য জেনে যেন সেটা প্রচার করা। এছাড়া বিমানের পাইলটের কোনো গাফিলতি আছে কিনা এবং সেখানে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা আছে আসলে সেটি বলা যাবে। তার আগে আসলে তিনি কোনো মন্তব্য করতে পারছেন না। তবে তিনি আরেকটি বিষয় বলছেন যে এরকম ঢাকা শহরের মতো জনবসতিপূর্ণ এলাকাতে এই ধরনের প্রশিক্ষণ যাতে না হয় সে বিষয়টি অবশ্যই ভেবে দেখার সময় এসেছে এবং সেটি অবশ্যই যারা রয়েছেন সেই বিষয়টি ভাবছেন এবং অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। অভিযোগ করা হচ্ছে যে পুরনো এই বিমান, তবে সেটি তিনি বলছেন যে বিমানটি আসলে কাঠামোটা চালানো হলে অন্যান্য যে অবশ্যই নতুন এবং সেটি আপডেট করা হয়ে থাকে। তো সবকিছু শেষে তিনি বলছেন আসলে ব্ল্যাক বক্স উদ্ধার সাপেক্ষে আসলে বোঝা যাবে যে আসলে এখানে ইঞ্জিনের ত্রুটি হয়েছে নাকি পাইলটের কোনো ধরনের কোনো গাফিলতি ছিল। এবং চিকিৎসার যে বিষয়টি, এখন ভেতরে যারা আছেন তাদের বেশিরভাগেরই কিন্তু শ্বাসনালীতে দগ্ধ আছে এবং শ্বাসনালী পুড়ে যাওয়া এবং সেখান থেকে কাউকেই আসলে তার একদমই যে শঙ্কা মুক্ত সেটি আসলে বলছেন না, যেহেতু 5 থেকে 6 জন এখন পর্যন্ত এই জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে আছেন এবং আরও 2 জন ঢাকা মেডিকেলের যে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানে তারা আইসিইউতে রয়েছেন। তো এছাড়াও প্রায় 42 জন এখন পর্যন্ত কিন্তু এই যেই বার্ন ইনস্টিটিউট এখানে কিন্তু ভর্তি আছেন এবং সব মিলিয়ে প্রায় 70-এর বেশি সংখ্যক সারা ঢাকা শহরে বেশ কিছু হসপিটালে চিকিৎসা, 78 জন বিভিন্ন হসপিটালে তারা চিকিৎসা নিচ্ছে। তবে চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি হবে না এবং সেখানে সরকার সব ধরনের ব্যবস্থাই নেবেন, এই ধরনের প্রত্যাশার, এই ধরনের আশার কথা তিনি আমাদেরকে বলেছেন। এবং যারা হসপিটালে ভর্তি আছেন তাদের জন্য অবশ্যই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং সিঙ্গাপুরে যারা যেহেতু এই হসপিটালটির সাথে সিঙ্গাপুরের একটি হসপিটালের যোগসূত্র রয়েছে এবং সেখানে তো এখানকার যারা ক্রিটিক্যাল অবস্থায় আছেন যে সমস্ত রোগীরা তাদের নমুনা কিন্তু এবং তাদের কী অবস্থা সেটা সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। তো অবশ্যই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যারা এখান থেকে কাদেরকে পাঠাবে না পাঠাবে সে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই সেই ব্যবস্থা তারা নেবে। রমিজ হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে, সেখানে রয়েছেন জুনিয়র কবির সূচনা। দগ্ধদের অবস্থা এখন কেমন দেখছেন, সেখানকার পরিস্থিতি কি, সবকিছু মিলে আমাদের জানান। শাকিল, আমি ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট আমি সেখানে নেই, আমি আছি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, আমিও সেখানে আছি। এবং আমার সহকর্মী রমিজ এতক্ষণ আপনাকে যেটি জানাচ্ছেন আমি সেই কথার ধারাবাহিকতা একটু বলতে চাই যে ঢাকা মেডিকেলে এখন আর একজনও রুগী নেই। রুগীদেরকে কিন্তু জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ তাদের সমন্বিত চিকিৎসা প্রয়োজন বলে মনে করছেন যারা সংশ্লিষ্ট আছেন এবং যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। তারা মনে করছেন
যে তাদের একটি সমন্বিত চিকিৎসা দরকার এবং তাদেরকে একসাথে রেখে আসলে চিকিৎসা পরিকল্পনাটা হওয়া উচিত। এ কারণে কিন্তু ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সব রোগী কিন্তু এখানে শিফট হয়েছে এবং সেখানে আমি আপনাকে আগেও জানিয়েছি যে দুজনের অবস্থা কিন্তু বেশ গুরুতর এবং জারিফ, যার বয়স 12, যিনি ক্লাস 3-তে পড়ে, তার শ্বাসনালী পুড়ে গেছে এবং সে 38% বার্ন হয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে তার ইউরিন আউটপুটটাও বেশ কম এবং এ কারণে কিন্তু তারা তাকে বেশ সংকটপূর্ণ রোগী বলেই মনে করছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তিনি প্রধান উপদেষ্টা যিনি বিশেষ সহকারী সাইদুর রহমানকে নিয়ে ভিতরে ঢুকেছেন। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে বাইরে এসে গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফ করবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বারবারই চিকিৎসকরা বলছেন, যেটি আমরা গতকাল থেকে শুরু থেকে বলছি, যে যারা বার্নের রোগী তারা কিন্তু বেশ অন্যান্য রোগীর মতো না, তারা বেশ সংবেদনশীল এবং তাদের জন্য কিন্তু সংক্রমণ এড়ানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেই জায়গা থেকে হাসপাতালগুলোতে যেন ভিড় না করা হয়, সেটা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাইকেই তারা বারবার বলছেন। এবং আমি একটি বিষয় জানিয়ে রাখি শাকিল আপনাকে, সেটা হচ্ছে যে গণমাধ্যম কর্মীরা কিন্তু বেশ সুশৃঙ্খলভাবেই তাদের কাজটি করছেন, তারা তাদের সংবাদ জানাচ্ছেন। তবে যারা ব্লাড দিতে আসছেন বিভিন্ন সংস্থা বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা, তাদেরকে বারংবার বুঝিয়ে বলার পরেও কিন্তু তারা আসলে তারা মানুষকে সহায়তা করতে চাইছেন বলেই তারা আছেন, কিন্তু এতে আসলে হাসপাতালে ভিড় বাড়ছে এবং সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার সদস্য যারা, তারা সবাই আপনি দেখতে পাচ্ছেন যে এটা হাসপাতাল ঘিরে রেখেছে এবং কাউকেই আসলে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো সব মিলিয়ে এই হচ্ছে পরিস্থিতি এবং নিশ্চয়ই স্বাস্থ্য উপদেষ্টা বের হওয়ার পরে যখন গণমাধ্যম কর্মীদের ব্রিফ করবেন তখন আমরা আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জীবন বীমা কর্পোরেশন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন।